নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দিলীপ ঘোষকে সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। দিলীপের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত, ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে সতর্ক করলো কমিশন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। বিজেপির শীর্ষ নেতৃত্বকে চিঠি কমিশনের। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিলীপ ঘোষের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। আপনারা জানেন ইতিমধ্যেই বারে বারে তার যে বেলাগাম মন্তব্য, তার জন্য কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একের পর এক বেনজির ভাষায় আক্রমণ করেছেন তিনি। একবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো বা নির্বাচন কমিশনকেও। এবং সেই বেলাগাম মন্তব্যের জেরেই এবার দিলীপ ঘোষকে সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। দিলীপের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত, ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে এবার সতর্ক করলো নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই চিঠি মারফত কি জানানো হয়েছে? দিলীপ ঘোষের বিরুদ্ধে কি কি স্টেপ নেওয়া হবে কমিশনের পক্ষ থেকে, কি জানানো হয়েছে? দেখো, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেছিলেন এবং এখানেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেও তারা কিন্তু জানিয়েছিলেন এই অভিযোগের বিষয় দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তাকে 48 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। সেই শোকজের জবাব আসার পরে কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখেছে যে তার এই মন্তব্য, সেটা কারণে কিন্তু তাকে সেন্সর করা হয়েছে পুনরায়। আজকে যে চিঠি নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে তার এই মন্তব্যের জন্য, সেখানে স্পষ্টতই যে নির্বাচনী আচরণবিধি রয়েছে, যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, যেটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি নির্বাচনের সঙ্গে যুক্ত বা কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে সেটা মেনে চলতে হবে, সেই বিষয়টা যাতে অন্যথা না হয় সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনোভাবেই যাতে নারী জাতিকে অসম্মান করা না হয়, সেটাও কিন্তু সেই যে তাকে সেন্সর করা হয়েছে সেই জায়গাতেও কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, দিলীপ ঘোষকে সেন্সর করার পাশাপাশি তাকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে, তাকে যে সতর্ক করা হয়েছে, সেটা কিন্তু পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ সব মিলিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য, আগামী দিনে যদি এই ধরনের আরো মন্তব্য হয় তাহলে আইনানুগ ব্যবস্থা, জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু তাকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ যে শোকজের জবাব দিলীপ ঘোষ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে মন্তব্য তিনি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে এবং সেই জায়গা থেকে তারা মনে করছে যে এই ধরনের মন্তব্য কোনোভাবেই মডেল কোড অফ কন্ডাক্টের আওতাধীন নয় বা মডেল কোড অফ কন্ডাক্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে কিন্তু প্রত্যেক নির্বাচনী যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু সেইভাবেই যে কোনো জনসভায়, প্রচারে বা নির্বাচন চলাকালীন যে কোনো রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে তাদের কিন্তু এই এনসিসির গাইডলাইনকে ফলো করতে হবে, সেটাকে মেনে তবে কিন্তু তাদের সেই নির্দিষ্ট কোনো বক্তব্য বলতে হবে এবং কোনোভাবেই তাতে যাতে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কুৎসা বা অপপ্রচার এই ধরনের কোনো বিষয় যাতে উঠে না আসে সে বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে বা এই বিষয়গুলো থেকে বিরত থাকার কিন্তু এর আগেই পরামর্শ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। দিলীপ ঘোষকে সেন্সরের মাধ্যমে সেটা নির্বাচন কমিশন আরো একবার মনে করিয়ে দিল যে এই বিষয়ে প্রার্থীদের, রাজনৈতিক দলের প্রার্থীদের সতর্ক থাকা এবং এই মডেল কোড অফ কন্ডাক্টকে গুরুত্ব দিয়ে দেওয়াটা যথেষ্ট প্রয়োজন বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। একদম সত্য সুন্দর। অর্থাৎ দিলীপ ঘোষকে সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। মূলত তার যে মন্তব্য, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত করেছে, সেই কারণেই তাকে এবার সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ধন্যবাদ তোমাকে। এবং এই বিষয়, অর্থাৎ দিলীপ ঘোষকে সেন্সর করেছে জাতীয় নির্বাচন কমিশন, এই বিষয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে ফোন লাইনে আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছেন শোনাবো। ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি খুব পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন হেড স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
প্রয়োজনে প্রার্থী পদ বাতিল করে দেবে। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে যে কুৎসিততম মন্তব্য দিলীপ ঘোষ করেছে এবং তা থেকে শিক্ষা লাভ তো করেননি, উল্টে গতকালও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের চোট নিয়ে নোংরা মন্তব্য করেছেন। আমরা বলছি দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে নমিনেশন দিতে জমা দেওয়া যাবে না যারা এই ধরনের কুমন্তব্য করেন। অবশ্য কাদেরকে বলে লাভ কি, কাকস্য পরিবেদনা। পার্লামেন্টের বুকে যখন রমেশ বিদুরী, একজন সংখ্যালঘু সাংসদ বিএসপির দানিশালী, তার সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন এ ভাউরে এ কাটুয়ে, তার ধর্ম তুলে তার জাত তুলে কুৎসিত মন্তব্য করায় নরেন্দ্র মোদী সহ ট্রেজারি বেঞ্চ যারা বসেছিলেন তারা সেই ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়েছিলেন, টেবিল চাপড়ে সমর্থন করেছিলেন। অর্থাৎ যারা কুকথার মন্তব্য করেন তাদেরকে সমর্থন করে বিজেপি।